শেষ পর্যন্ত এমবাপ্পের হাতেই উঠল সোনার জুতা। হ্যাঁ, ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন শু জিতলেন কিলিয়ান এমবাপ্পে। যদিও শেষ মুহূর্তে জমে উঠেছিল লড়াই, তবে সালাহ কিংবা ইয়োকেরেস কেউই থামাতে পারেননি এই ফ্রেঞ্চ সুপারস্টারকে। বিস্তারিত রিপোর্টে। 2024-25 মৌসুমের ইউরোপের শীর্ষ 5 লিগের শেষ ম্যাচ হয়েছে গত রাতে, আর তার সঙ্গেই নির্ধারিত হয়ে গেল ইউরোপের সেরা গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম মৌসুমেই এমবাপ্পে করেছেন 31 গোল। গোলের পয়েন্ট হিসাবে নিয়ম অনুযায়ী স্প্যানিশ লিগের প্রতিটি গোলের পয়েন্ট গুণ হয় 2 দিয়ে, অর্থাৎ এমবাপ্পের মোট পয়েন্ট দাঁড়ায় 62তে। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পোর্টিং সিটির সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। পর্তুগিজ লিগে করেছেন 39 গোল, কিন্তু সেখানকার প্রতিটি গোলের পয়েন্ট গুণ হয় 1.5 দিয়ে, ফলে তার মোট পয়েন্ট দাঁড়ায় 58.5। তৃতীয় স্থানে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন 29 গোল, পেয়েছেন 58 পয়েন্ট। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে করেছেন 1টি গোল। তবে এমবাপ্পেকে পেছনে ফেলতে হলে তাকে করতে হতো আরো অন্তত 4টি গোল। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. যদি কেউ এমবাপ্পের সমান পয়েন্ট পেতেন তাহলেও বিজয়ী হতেন এমবাপ্পে, কারণ নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট হলে যিনি কম মিনিট খেলেছেন তিনি জিতবেন। এমবাপ্পে খেলেছেন 2912 মিনিট, সালাহ 3377 মিনিট। এই জয়ের মাধ্যমে এমবাপ্পে হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের তৃতীয় ফুটবলার যিনি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন। তার আগে এই কীর্তি ছিল হুগো সানচেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফুটবলে যেমন দলীয় ট্রফি গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগত অর্জনেরও আলাদা কদর আছে। আর এবার সেই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠল কিলিয়ান এমবাপ্পের মাথায়। আকরাম হোসাইন, ইউকে বাংলা লাইভ।